হেড মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলেন যে হুজুর ছেলে কটা আছে আপনাদের? আমাদের 250 ছেলে বোর্ডিং এ, 300 ছেলে বোর্ডিং এ, 400 ছেলে, যখন যেরকম বললেন। আচ্ছা, আপনি মোটামুটি যতদূর সাধ্য হলো 50 কিলো মাংস, মিনিকেট চালের ভাত, 2টো মুগের ডাল, মশলার জন্য আপনি 2000 টাকা দিয়ে আজকে ছেলেদের খাওয়াই দাও। আল্লাহর কসম বলছি, ওই ছেলেদের আনন্দ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাদ্রাসায় যেদিন একটু ভালো খাবার হয়, একটু বিরিয়ানি তাহারি হাবি দেবী, তো সেদিন মাদ্রাসা ছাত্রদের মনে হচ্ছে ঈদ হয়, তেমন হয়। এই কি বলছি বুঝতে পারছেন? ওই রকম কোন আপনি অসহায় দরিদ্রদের খাওয়াবেন, আল্লাহ আপনার দুনিয়া তো। আর একজন গরিব মানুষ জীবনে কোনোদিনও পোলাও ভাত কাকে বলে খায়নি। গ্রামের হাজী সাহেব ওই রকম গরিবদেরকে ডেকে, আজকে তোরা আমার বাড়িতে সবাই খাবি, পোলাও ভাত খাওয়ালো। ও যতদিন বেঁচে থাকবে হাজী সাহেবের শুধু নাম করবে, সত্যি পোলাও ভাত জীবনে দেখেছিলাম না, শুনেছিলাম, হাজী সাহেবের বাড়িতে খেয়েছি। ও মারা যাওয়ার পরে বলবে, বেঁচে থাকার সময় তো বলুন বলবে। এই জন্য কখনো কখনো গরিব অসহায় দরিদ্র এদেরকে আমরা খেতে দেব ইনশাল্লাহ বলুন। সুযোগ হয় না এলাকায়, বিশেষ করে এরকম প্রতিষ্ঠান থাকলে সুযোগটা বেশি হয়, সত্যিকারের সুযোগ হয় না। আপনি এখন ফকির খুঁজে বেড়াবেন, পাবেন না, সব আপন আপন খেতালে চলে গেছে। ও তোমার বাড়িতে এক পেট খাওয়ার থেকে আমার একটু ঘুরতে পারলে 300 টাকায় আছে দেয় বলে, পাবে না। এইরকম প্রতিষ্ঠান যদি থাকে এটা কপালের সৌভাগ্য। হাদিসে আছে যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয়, রহমত বর্ষণ হয়।